তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ফার্স্ট ডে ফার্স্ট টপিক ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি বা ডিজিটাল মার্কেটিং শিখে কি করব বা আমরা এই কোর্সে কি শিখতে চলেছি, শিখে আমাদের কি হবে। ওকে, তো ফার্স্ট আমি আপনাদের একটা স্লাইড শেয়ার করছি। আমি আজকে কতগুলো স্লাইড পরপর দেখাবো, সেগুলো আপনাকে ওয়ান বাই ওয়ান ডিসকাশন করব। দেন আপনাদের সঙ্গে প্রত্যেকেরই আপনাদের যা জিজ্ঞাস্য থাকবে আমি প্রত্যেকের জিজ্ঞাস্য নেব, প্রত্যেকে খাতায় নোট করতে থাকবেন। ক্লাস চলাকালীন বা আমার ডিসকাশন চলাকালীন কেউ মাইক্রোফোন অন করবেন না, এটুকু আমার রিকোয়েস্ট। প্রত্যেকে হাতের কাছে খাতা আর পেন আছে তো? একটু হাত তুলে বলুন। ভেরি গুড। আমি যখন ক্লাস করব মাঝে মাঝে আপনারা একটু হয়তো সবাইকে মানে একসঙ্গে তো মাইক্রোফোন অন করা যায় না, তাই আপনারা বুঝতে পারছেন কি না একটু হাত তুলে দেখাবেন। যখন কোনো জিজ্ঞাসা করব একটু হাত তুলে দেখাবেন ক্যামেরার সামনে, আমি দেখতে পাবো, ঠিক আছে? আর আবারও বলছি, কোথাও যদি বুঝতে না পারেন কোনো চিন্তা করবেন না, আমি আছি 2 ঘন্টা 3 ঘন্টা, কোনো রকম কোনো অসুবিধে নেই। আমি প্রত্যেকেরই ডাউট ক্লিয়ার করে যাব। শুধু একটাই কথা, ক্লাস ডিসকাশন চলাকালীন কেউ কাইন্ডলি মাইক্রোফোনটা অন করবেন না। চলুন শুরু করা যাক। স্ক্রিনটা একটু ভালো করে দেখুন, জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড একটু দেখে নিন, ভালো করে দেখে নিন, দেন আমি আসছি। আমরা মূলত এই কোর্সে কি কি কভার করতে চলেছি আমি পিন পয়েন্ট বা হাইলাইট পয়েন্টগুলো আপনাদের দিচ্ছি। কি বুঝতে পারলেন কি না বুঝতে পারলেন আবারও বলছি, নোট করে রাখুন, আমি ক্লাসের শেষে বলবো। প্রথম কথা, এখানে আমরা ফোকাস করব ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, দেন ওয়েবসাইট ডিজাইন, দেন এসইও, দেন পিক্সেল ইন্টিগ্রেশন। এই পিক্সেল ইন্টিগ্রেশন খায় না মাখে, এগুলো আমরা সব আস্তে আস্তে আসবো, পরে আমি আসছি, জাস্ট জেনে রাখুন এখন। পিক্সেল ইন্টিগ্রেশন, দেন লিড জেনারেশন, রিমার্কেটিং, সেলসের পর ROI, দেন রেপুটেশন ম্যানেজমেন্ট, যেটাকে আমার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা আস্তে আস্তে পুরোটাই কভার করব এবং প্র্যাকটিক্যালি আমরা লাইভ প্রজেক্টের মাধ্যমে দেখব। ওকে, তো চলুন নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইড এগেন একটু মন দিয়ে দেখুন, এখানে 3টে পয়েন্ট আমরা বলছি। কি বলছি না, হোয়াট ইজ মার্কেটিং, হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ মার্কেটিং, হোয়াট আর দ্য বেসিক থিংস অফ মার্কেটিং। দেখুন আমরা এখানে কি শিখতে চলেছি, ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং তো পরের বিষয়, আগে মার্কেটিং বিষয়টা কি সেটা একদম খুব সহজভাবে এখানে আবারও বলি আপনাদের একটু ছোট্ট করে। আমরা এখানে যে কঠিন বিষয়টা, আবারও বলছি, এটা একটা বিরাট কমপ্লিকেটেড বিষয়, কিন্তু সেটা আমরা অত্যন্ত সহজভাবে খুব ছোট্ট করে আমরা জিনিসটা শিখব খুব সহজভাবে। অতএব চিন্তা করার কোনো ব্যাপার নেই, শুধু একটু কেয়ারফুলি বিষয়গুলো শুনবেন। তো আমরা কি বললাম, হোয়াট ইজ মার্কেটিং। তো মার্কেটিং রেফার্স to activities a company undertake to promote selling of a product or service. Marketing includes advertising, selling and delivering product to customers. আমি যদি খুব সহজভাবে বাংলা একদম গদা বাংলায় বলি না, মার্কেটিং বলতে এটি বোঝায় যে একটা কোম্পানি তার প্রোডাক্টকে সেল করার জন্য তার প্রোডাক্টকে কি করে না মার্কেটিং করে। মার্কেটিংয়ের উদ্দেশ্য কি না, মার্কেটিংয়ের উদ্দেশ্য সেই প্রোডাক্টটাকে বিজ্ঞাপনের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছানো, সেল করা এবং তার মাধ্যমে রেভিনিউ জেনারেট করা। তো আলটিমেটলি হোয়াট ইজ দ্য মেন পারপাস অফ মার্কেটিং, সে একই জিনিস না, আমাদের মেন পারপাস হলো প্রোডাক্টের ব্র্যান্ডিং করা বা কোম্পানির ব্র্যান্ডিং করা, তার মাধ্যমে কি করা মানুষের কাছে পৌঁছানো, তার থেকে লিড জেনারেট মানে কাস্টমার, সম্ভাব্য কাস্টমার তৈরি করা এবং সম্ভাব্য কাস্টমারকে আমার প্রোডাক্টটা বিক্রি করা। আরে ভাই এত কিছু করে আমার লাভটা কি, এত কিছু করে আমার লাভ হচ্ছে জেনারেট রেভিনিউ, অর্থাৎ লভ্যাংশ আমাকে জেনারেট করতে হবে, রাইট? বেশ, তাহলে কি হলো না, হোয়াট আর দ্য বেসিক থিংস অফ মার্কেটিং। তাহলে একটা মার্কেটিং করতে গেলে আপনার কি কি থাকতে হবে না, একটা মার্কেটিং থাকতে হলে অবশ্যই আপনার একটা প্রোডাক্ট বা সার্ভিস থাকতে হবে। কি থাকতে হবে, প্রোডাক্ট অর সার্ভিস। তাহলে এখানে প্রোডাক্ট অর সার্ভিস থাকতে হবে, দেন তার একটা প্রাইসিং করতে হবে, দেন সেটাকে আপনাকে প্রমোট করতে হবে, দেন সেটাকে সেল করতে হবে। এর বাইরে আর কিছু নেই। আশা করি আপনারা যে এখানে প্রোগ্রামটা জয়েন করেছেন আপনাদের উদ্দেশ্যও একই, আপনাদের কোনো না কোনো প্রোডাক্ট রয়েছে, কোনো না কোনো সার্ভিস রয়েছে, সেই সার্ভিসটাকে আমরা একটা নির্দিষ্ট প্রাইসে কাস্টমারের কাছে পৌঁছাবেন। কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার পর যাতে তারা সেটাকে অ্যাডপ্ট করে বা ক্রয় করে এবং ক্রয়ের মাধ্যমে তারা যাতে সেটাকে কি করে কেনে বা আপনার এন্ড থেকে যারা সেল করতে পারেন।
এবং যার মাধ্যমে আপনার দুটো লাভ হবে। রাইট? আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে একটু জাস্ট মানে এতটা যদি শুনতে পান, ঠিক আছে, তাহলে একটু হাত তুলে দেখান। প্রত্যেকেই শুনতে পেয়েছেন আশা করি। ওকে, থ্যাংক ইউ। চলুন পরের নেক্সট স্লাইডে যাই। দেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস, মন দিয়ে দেখতে থাকুন। ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক। কি বলছি? ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক, অর্থাৎ আমরা সাধারণভাবে প্রথাগতভাবে মার্কেটিং কিভাবে করে এসেছি এতদিন না, সব থেকে কমন যেটা আমরা করে থাকি প্রত্যেকেই খেয়াল করে দেখবেন, আপনি একটা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করেছেন বা আপনার আশেপাশে কোনো একটা দোকান হয়েছে, নতুন শোরুম হয়েছে, তারা কি করে? হ্যান্ডবিল আপনাদের বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করে। কেউ বাস স্ট্যান্ডে, কেউ পেপারের ভেতরে, ঠিক আছে না, কেউ বাড়িতে বাড়িতে হ্যান্ডবিল দিয়ে যায়, কেউ পেপারের ভেতরে ইত্যাদি। বা আপনারা দেখবেন পোস্টার, ঠিক আছে, পোস্টার দেখতে থাকেন বিভিন্ন জায়গায়, রাস্তায় পোস্টার মারে। বেশ, কখনো কখনো যেটা বললাম ডোর টু ডোর ক্যাম্পেইন হয় বিভিন্নভাবে। আচ্ছা, দেন হচ্ছে স্ট্রিট ক্যাম্পেইন, স্ট্যান্ডি, শপ ক্যানোপি, টিভি অ্যাড, রেডিও অ্যাড, ফ্লেক্স ব্যানার, নিউজ পেপার অ্যাড, মাইকিং, হোর্ডিং। এবারে আপনাদের একটা জিনিস বলছি, আপনারা যদি এর বাইরে কোনো ট্র্যাডিশনাল মার্কেটিং জানা থাকে বলতে পারেন। ট্র্যাডিশনাল মার্কেটিং কোনো টেকনিক আমি যেগুলো বললাম বা যেগুলো দেখালাম, এর বাইরে কিছু কি আছে? যদি থাকে টেক্সট করুন। টেক্সট করুন মানে মেসেজ বক্সটা আছে, আশা করি প্রত্যেকেই একটা খেয়াল করে দেখবেন, যারা এর আগে গুগল মিট করেছেন প্রত্যেকেই জানেন, আর যারা নতুন প্রত্যেকেই দেখুন নিচে ডান দিকে একদম নিচে আপনাকে চ্যাট উইথ এভরিওয়ান বলে একটা জায়গা আছে। যদি আপনাদের প্রত্যেকের এর বাইরে কিছু জানা থাকে তাহলে লিখুন, আদারওয়াইজ লিখুন যে নো আইডিয়া। আপনারা প্রত্যেকে মেসেজ করুন নো আইডিয়া, তাহলে আমি বুঝতে পারবো। প্রত্যেকে মেসেজটা করুন। আর যদি আপনাদের নতুন কোনো আইডিয়া থাকে তাহলে সেটা ওখানে দিন। প্রত্যেকে অ্যান্সার করবেন, ঠিক আছে? এখানে যদি আপনি ভাবেন যে ঠিক আছে 10 জন করছে, আমার না করলেও হবে, এটা কোর্সের শেষে গিয়ে বুঝতে পারবেন। কোর্সের শেষেও নয়, 10টা ক্লাস পর বুঝতে পারবেন এর এফেক্টটা কী। তো এখানে যখন এসেছেন একেবারে ফুল পাওয়ার নিয়ে ক্লাস করবেন, ঠিক আছে, ফুল পাওয়ার নিয়ে। ভেরি গুড। বেশ, আমি নেক্সট স্ক্রিনে চলে যাচ্ছি। ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে আমরা মোটামুটি এইগুলো দেখে এসেছি বা দেখেছি। হ্যান্ডবিল, পোস্টার, স্ট্যান্ডি, শপ ক্যানোপি, টিভি অ্যাড, রেডিও অ্যাড। এই টিভি অ্যাড, রেডিও অ্যাড এগুলো কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং, ঠিক আছে। ডোর টু ডোর ক্যাম্পেইন, স্ট্রিট ক্যাম্পেইন, ফ্লেক্স ব্যানার, আমরা তো রাস্তায় বেরোলেই দেখতে পাই যে ফ্লেক্স ব্যানারের ছড়াছড়ি। আর সব থেকে পপুলার প্রত্যেকেই আমরা জানি নিউজ পেপার অ্যাড। তো নিউজ পেপার অ্যাড আমরা প্রত্যেকেই জানি যে সংবাদপত্র খুললেই অ্যাডের ছড়াছড়ি। সব থেকে তার ভালো উদাহরণ আনন্দবাজার পত্রিকা। মানে অ্যাড যদি দেখতে হয় আনন্দবাজার পত্রিকা কী নেবেন, শুধু অ্যাডের ছড়াছড়ি, ঠিক আছে। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো কিছু আপনার লোকালি যখন কোনো কিছু প্রোগ্রাম হয় আপনাদের দেখবেন মাইকিং করা হয়, মাইক প্রচার করা হয়, ঠিক আছে। তো এটাও একটা বড় ট্র্যাডিশনাল আমাদের মার্কেটিং টেকনিক। এছাড়া তো দেখবেন বড় কোম্পানি রাস্তায় হোর্ডিং, সাইনেজ ইত্যাদি ইত্যাদি দিয়ে রাখে। তো এগুলো সবই কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিং টেকনিক। তো এগুলো সম্বন্ধে আরও ডিটেলসে পরে আসছি। এবারে আমরা আসছি যে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, বা হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, যেটা নিয়ে আমরা পড়াশুনো শুরু করেছি। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং খুব সহজভাবে আপনাদের বোঝাবো, আবারও বলছি খুব সহজভাবে, একটা ক্লাস 5-এর ছেলে যাতে বুঝতে পারে আমি সেই লেভেলের আপনাদের বোঝাবো, শুধু একটু মন দিয়ে শুনবেন। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং এটা যদি আমি ক্লিয়ারভাবে বুঝি তবেই আমি নেক্সট যে স্টেপ সেটা আমি আরও ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ডিজিটাল মার্কেটিং বলতে কি বোঝায় না, এখানে দুটো ওয়ার্ড দেখুন আছে, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে মার্কেটিং, দেন ডিজিটাল মার্কেটিং। তাহলে একটু আগে মার্কেটিং বুঝেছি, মার্কেটিং কাকে বলে বা কী কারণে মার্কেটিং করা হয়। এবারে আমরা শুনবো ডিজিটাল। ডিজিটাল মানে কি, খুব সহজ কথায় আমরা এখানে জানবো, ডিজিটাল মানে হচ্ছে ডিজিটাল ডিভাইসেস, যে সমস্ত ডিজিটাল ডিভাইসেস কানেক্টেড উইথ ইন্টারনেট। অর্থাৎ সোজা কথা ডিজিটাল ডিভাইসও ভুলে যাই, ধরুন যে সমস্ত ডিভাইসে ইন্টারনেট কানেক্ট করা যায় সেই প্রোডাক্টকে বলছি আমরা ডিজিটাল ডিভাইস। কি কি?
ফোন, কম্পিউটার, ট্যাব, তো প্রত্যেকেই আমরা জানি এই ডিভাইসগুলো কিন্তু ইন্টারনেট কানেক্ট করা যায় এবং ইন্টারনেট এর মধ্যে কানেক্টেড করে আমরা ব্যবহার করি। তো দিজ আর ডিজিটাল ডিভাইসেস। তো ডিজিটাল মিনস এখানে আমরা যেটা বলতে চাইছি, ডিজিটাল অনেক মানে হতে পারে। আমি এখানে আবারও বলছি, ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ডিজিটাল মানের কথা হচ্ছে যে সমস্ত ডিভাইস ইন্টারনেটে কানেক্টেড দে আর ডিজিটাল। আর মার্কেটিং মানে তো আমরা একটু আগেই জানলাম যে প্রমোশন অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ এবারে যদি আমরা দুটোকে কানেক্ট করি তাহলে কি হলো, ডিজিটাল মার্কেটিং। তার মানে কি দাঁড়ালো, প্রমোশন অফ প্রোডাক্ট অর সার্ভিস থ্রু ডিজিটাল ডিভাইস। খুব সুন্দর বিষয়। তাহলে আমি আমার প্রোডাক্টকে বা আমার সার্ভিসটাকে বা আমার কোম্পানিকে বা আমার অর্গানাইজেশনকে ওই ডিজিটাল ডিভাইসের থ্রু প্রমোট বা প্রমোশন করব। ঠিক যেভাবে আপনার আনন্দবাজার পত্রিকা খুললেই আপনি যেমন আনন্দবাজারের বিভিন্ন কোম্পানির অ্যাড দেখতে পান, ঠিক তেমনি আপনার মোবাইল ফোন, আপনার কম্পিউটার, আপনার ট্যাব যখনই আপনি খুলবেন বা দেখবেন, সেখানে কিন্তু আপনি আমার প্রোডাক্ট বা আমাদের কোম্পানি বা অর্গানাইজেশনের বিজ্ঞাপন বা প্রমোশন দেখতে পাবেন। তার যে পুরো প্রক্রিয়া বা তার যে সিস্টেম, সেটাকেই বলে ডিজিটাল মার্কেটিং। ভেরি সিম্পল ওয়ে। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে একবার কাইন্ডলি হাত তুলে দেখান যতটা বললাম। যারা যারা শুনলেন তারা হাত দেখাবেন, যারা শোনেননি তাদের হাত দেখানোর কোনো দরকার নেই। ঠিক আছে, ভেরি গুড, বেশ। চলুন নেক্সট। এবারে এলাম ডিজিটাল মার্কেটিং কিভাবে কাজ করে বা এর চ্যানেলগুলো কি কি, এবার একটু জানি আর একটু বিস্তারিত এবার জানবো। তো ডিজিটাল মার্কেটিং বুঝে গেলাম, আচ্ছা ঠিক আছে, তো ওই ডিভাইসের মাধ্যমে এটা হয়, ওকে। এবার হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে মার্কেটে চলছে। দেখুন, ডিজিটাল মার্কেটিং এটা বিরাট বড় সমুদ্র, তার বিভিন্ন রকম প্ল্যাটফর্ম আছে। আমরা প্রথমেই একেবারে সমুদ্রের মধ্যিখানে যাব না, তাহলে আমরা কি করব, সমুদ্রর ধার দিয়ে আস্তে আস্তে এগোবো, তো এটাই নিয়ম। So, digital marketing refers to advertising delivered through digital channel such as search engine, websites, social media, email and mobile app. Using this online media channel, digital marketing is a method by which companies endorse goods, service and brand. তো মোদ্দা কথা কি হলো না, যে সমস্ত প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আমি আমার প্রোডাক্ট, আমি আমার সার্ভিসকে প্রমোট করব, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। বা আমাদের ডিজিটাল মার্কেটিং কীভাবে কাজ করে না, এই চ্যানেলগুলোকে আমাদের জানতে হবে। তাহলে চ্যানেলগুলো কী কী না, সব থেকে পপুলার চ্যানেল হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা SMM অনেকে সংক্ষেপে এটা বলে থাকে। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে সব থেকে পপুলার কী কী পদ্ধতি না, পপুলার কী কীভাবে আমরা আবার বলছি চ্যানেল বলছি, মানে কোন কোন মাধ্যমগুলো বলছি এখানে, কী কী মাধ্যম না, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিং। কি বললাম, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাড মার্কেটিং। এখানে কি মার্কেটিং করা হয়, এখানে মূলত আমরা ইমেজ অ্যাড বা ভিডিও অ্যাড মার্কেটিং করি। নেক্সট আসছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। হোয়াটসঅ্যাপ মার্কেটিং এই মুহূর্তে অত্যন্ত পপুলার এবং এফেক্টিভ মার্কেটিং টেকনিক। দেন আসছে আমাদের সবার প্রিয় ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং। তো আশা করি আপনারা এই তিনটের মধ্যে প্রত্যেকেই হাবুডুবু খান, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইউটিউব। এটা বিরাট বড় সমুদ্র, পরে আমরা এর ভেতরে আরও ঢুকবো। তো আশা করি এই তিনটে প্ল্যাটফর্ম সবাই নাম শুনেছেন এবং ইতিমধ্যেই আপনারা ব্যবহার করেন। ওকে, নেক্সট পদ্ধতি কি না, নেক্সট কি চ্যানেল, এছাড়াও আরও আছে যেটা হচ্ছে ইমেল মার্কেটিং। আমরা প্রত্যেকে ইমেল ব্যবহার করি এবং আপনারা অনেক সময় দেখেছেন যে ইমেলেও অনেক প্রমোশনাল অ্যাড আসে। তো ইমেলের মাধ্যমেও আমরা মার্কেটিং করতে পারি। এরপরে আসছে পৃথিবীর সবথেকে এবং 1 নম্বর যে মার্কেটিং এরিয়া বা সার্চিং এরিয়া, সেটা হচ্ছে গুগল। তো গুগল অ্যাড বা সার্চ অপটিমাইজেশন মার্কেটিং বাই কিওয়ার্ড। তো এখানে দেখুন, গুগলের দুটো অ্যাকচুয়ালি টেকনিক, একটা হচ্ছে গুগল অ্যাড আর একটা হচ্ছে সার্চ অপটিমাইজেশন। সার্চ অপটিমাইজেশন মানে মানে বিষয়টা একটু ছোট্ট করে বলি, বললে বুঝতে পারবেন, জাস্ট 2 ওয়ার্ড বলছি, এটা পরে আমি বিস্তারিত বলবো। বিষয়টা হচ্ছে
সাপোজ ধরুন আপনি কিছু জানতে চাইছেন, কোনো বিষয়ে জানেন না, জানতে চাইছেন, কোথায় যাচ্ছেন? ওয়েবসাইটে। ওয়েবসাইটে কী করছেন না, একটা গুগলে লিখলেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং বলার সঙ্গে সঙ্গে হাজারো পেজ আপনার সামনে চলে আসে। এবার আপনি লিখলেন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট নিয়ার মি। এইবার খেলাটা শুরু হলো। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা প্রত্যেকে আপনারা ব্যবহার করেছেন, হয়তো খেয়াল করেননি, এবার থেকে খেয়াল করবেন। যেই নিয়ার মি করলেন, খেয়াল করে দেখবেন আপনার প্রথম পেজে 10 থেকে 12টা আপনাকে ডিসপ্লে দেখায় বা র্যাঙ্কিং দেখায়। এবার আপনি যদি দেখেন নিচের দিকে পেজে যান, ঠিক আছে, তো দেখবেন হাজারো পেজ, 1 বাই 1 পেজ আছে, কিন্তু 99% লোক ওই পরের পেজগুলোতে যায় না। সবাই চায় কি না, তার প্রথম পেজে যা দেখায় সেই প্রথম থেকে 5-7টা ক্লিক করে করে দেখে। তাহলে আপনি যে ওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, ওই সার্চের পর যারা সামনে এলো ওরা কিন্তু কেউ ফ্রিতে আসেনি। ওই সামনের পেজে আসার জন্য প্রত্যেকে গুগলকে পয়সা দেয়। কিন্তু কিসের সামনে এলো না, আপনারা কোনো কিছু একটা সার্চ করছেন, সেই সার্চিংয়ের বেসিসে আপনার সামনে তাদের ওয়েবসাইট বা তাদের ইনফরমেশনগুলো সামনে চলে আসে, যে সার্চ রেজাল্টটা আসে। তো এটাকে বলে, জাস্ট কি বলে আমি বলছি, এটাকে বলে কিওয়ার্ড অপটিমাইজেশন। কি বলে? কিওয়ার্ড মানে কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজছেন, ঠিক আছে। যে কীভাবে কেক বানাবো, আমি একটা লিখে দিলাম, তো লিখে দিলেও তো কিছু আপনার সার্চ রেজাল্ট আসবে। তাহলে ধরুন কেউ কেক তৈরির ইনস্টিটিউট খুলেছে, তাহলে কীভাবে কেক বানাবো এই কিওয়ার্ডটা দিলে কেউ যদি তার র্যাঙ্কিং করে রাখে, তাহলে দেখবেন তারটা সামনে আসবে। তো এইভাবে যে আমরা বিজ্ঞাপন তৈরি করি বা বিজ্ঞাপন সেট আপ করবো বা প্রমোশন করব, তাকে বলা হয় গুগল কিওয়ার্ড অপটিমাইজেশন। আরেকটা আপনাদের কি বললাম, গুগল অ্যাড। আরেকটা হচ্ছে গুগল অ্যাড, এই জিনিসটা আলাদা, ঠিক আছে। গুগল অ্যাড আমরা অনেকভাবে করতে পারি, আপনাদের ভিডিও অ্যাড প্রমোশন করতে পারি, আমাদের ইমেজ অ্যাড প্রমোশন করতে পারি, এই জিনিসটা আলাদা। দুটো জিনিস কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে। এবার পরে আমরা দেখবো, একদম 1 বাই 1 দেখাবো। বেশ, তো চলুন নেক্সট স্লাইডে যাই। নেক্সট পয়েন্টে আসছি। আচ্ছা, তাহলে কি বললাম, গুগল অ্যাড এবং সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিন নয়, সার্চ অপটিমাইজেশন মার্কেটিং বাই কিওয়ার্ড। ওকে, দেন হচ্ছে ওয়েবসাইট, সব থেকে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আমরা সবাই ভাবি ওয়েবসাইট কি ছাতার মাথা ওয়েবসাইট, আজকে আমরা জানবো। তো প্রমোশন অফ ওয়েবসাইট, তাহলে আমাদের ওয়েবসাইট প্রমোশন, আবারও দেখুন এখানে ওয়েবসাইট তৈরিটা হচ্ছে মার্কেটিং নয়। ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, ওয়েবসাইট তৈরিটা কিন্তু মার্কেটিং নয়। প্রমোশন অফ ওয়েবসাইট ইজ আ মার্কেটিং, রাইট। দেন আসছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ ওই যে সার্চ করলে কোনো কিছু যে আমারটা সবার সামনে আসবে, তো তার জন্য যে কাজকর্ম আমাদের করতে হয়, তার জন্য যে সিস্টেম, সেটাকে বলা হয় এসইও। ওকে, বেশ, চলুন আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং, এবং আশা করি এতক্ষণ যেটা বোঝালাম তার উপর একটা সুন্দর সামারি, এবং কেন আমরা ডিজিটাল মার্কেটিং করব, এখানে এই স্লাইডটা আমরা অ্যানালিসিস করলে বা বুঝতে পারলে আরও আমাদের কাছে কনফিডেন্স আসবে। স্লাইডে আমরা কি বোঝাচ্ছি না, এখানে আমরা এটা বোঝাচ্ছি ট্র্যাডিশনাল মার্কেটিং ভার্সেস ডিজিটাল মার্কেটিং। তাহলে একটু আগে আপনাদের দেখালাম যে ট্র্যাডিশনাল মার্কেটিং বলতে কি বোঝায় না, এইগুলো নিউজ পেপার অ্যাড, হ্যান্ডবিল, পোস্টার, ফ্লেক্স ব্যানার, স্ট্রিট ক্যাম্পেন, টিভি অ্যাড, রেডিও অ্যাড, এগুলো সবই, হোর্ডিং, সাইনেজ, দিজ আর দ্য ট্র্যাডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি বললাম না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, প্রমোশন অফ ওয়েবসাইট, দিজ আর দ্য ডিজিটাল মার্কেটিং চ্যানেলস। তাহলে মোটামুটি দুটো প্ল্যাটফর্ম আপনারা আশা করি প্রত্যেকেই দেখেছেন, ব্যবহার না করুন, দেখেছেন। তাহলে এবার আমাদের সময় হলো যে এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী, এই দুটো প্ল্যাটফর্মের মধ্যে ডিফারেন্সটা কী না, দুটো প্ল্যাটফর্মের মধ্যে মেন ডিফারেন্সগুলো আগে আমি বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন। প্রথম হচ্ছে স্লো কনভার্জেন্স আর এটা ফাস্ট কনভার্জেন্স। আমি জাস্ট 1 বাই 1 বলছি, দেন আমি পুরোটা বুঝিয়ে দিচ্ছি, কোনো রকম কোনো অসুবিধা নেই, মন দিয়ে একটু শুনতে থাকুন। দেন হচ্ছে স্ট্যাটিক, দেন ডাইনামিক। আচ্ছা, আমি প্রথম দুটো পয়েন্ট বলি। প্রথম পয়েন্ট কি না, স্লো কনভার্জেন্স এবং স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। ধরুন আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন আনন্দবাজার পত্রিকাতে বা একটা
রেডিও বা টিভিতে, বা আপনি পোস্টার মেরেছেন, আমি এই তিনটে নিয়ে আলোচনা করছি, বা ফ্লেক্স ব্যানার মেরেছেন। তাহলে আপনি যে ফ্লেক্স ব্যানার মারলেন বা টিভিতে অ্যাড দিলেন, এটা যে কি অ্যাকচুয়ালি আপনাকে রেজাল্ট দিচ্ছে, আপনি কিন্তু রাতারাতি ডে বাই ডে কখনোই তার রেজাল্ট পান না। আপনি 5,000 হ্যান্ডবিল ছড়িয়ে দিলেন, আপনি 200 ব্যানার রাস্তায় মারলেন, আপনি টিভিতে 1 মাস বিজ্ঞাপন দিলেন। এই যে বিজ্ঞাপনটা দেওয়ার পর আপনার যে কি কনভার্ট হলো, কত কাস্টমার এলো, তার এক্স্যাক্ট আপনার কাছে কোনো ডেটা থাকে না। আপনার এক্স্যাক্ট যে কনভার্টটা হবে, যে কাস্টমার আপনার কাছে আসবে রাতারাতি, এরকম কোনো সম্ভাবনা নেই। তার কেন নেই আমরা পুরো বিষয়টা আলোচনা করলে বুঝতে পারবেন। তাহলে প্রথম কথা জাস্ট ছোট্ট করে একটু বলি, যে আপনি যদি বিজ্ঞাপন দেন মোবাইলে অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্ম বা গুগলে, হোয়ার এজ আপনি যদি বিজ্ঞাপন দেন টিভিতে বা নিউজ পেপারে, আপনার দুটো ক্ষেত্রে কিন্তু আপনার যে কাস্টমার আসার যে রেট বা কাস্টমারের যে কানেক্টিভিটি, তার ফাস্ট হচ্ছে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মে, আর ট্র্যাডিশনাল মার্কেটে অত্যন্ত স্লো। দেন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক। স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মানে আপনি যদি আনন্দবাজারে ধরুন একটা বিজ্ঞাপন দিয়ে দিলেন, ধরুন বিজ্ঞাপনে কোনো ভুল রয়ে গেছে, তাহলে বিজ্ঞাপনটা যেই পাবলিশ হয়ে গেল, আপনার পক্ষে আর কখনোই ওই বিজ্ঞাপনটা ওই দিনের জন্য আর কারেকশন করা সম্ভব নয়, ওটা ওই ভুল রয়েই গেল। বা ধরুন আপনি প্রিন্টিং করে দিয়েছেন, 200 পিস হোর্ডিং ছাপা হয়ে গেছে, ব্যাস ও গেল। ওখানে যদি কোনো ভুল থাকে তাহলে আপনাকে পুরোটাই ফেলে দিতে হবে। কিন্তু এখানে আমি যে কোনো অবস্থায় আমার বিজ্ঞাপন আমি ডাইনামিক্যালি অফ করতে পারি, চেঞ্জ করতে পারি, সুইফট করতে পারি, যা খুশি করতে পারি, যেটা আর পৃথিবীর কোনো ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে সম্ভব নয়। ধরুন মোবাইলে আপনি একটা বিজ্ঞাপন দিয়েছেন, ফেসবুকে একটা বিজ্ঞাপন আপনার চলছে, আপনার হঠাৎ মনে পড়লো, দেখলেন যে এখানে একটা বানান ভুল হয়ে গেছে, বা কোনো একটা আপনি ইনফরমেশন মিস ইউজ করেছেন বা মিসিং হয়ে গেছে, আপনি ইমিডিয়েট সেটাকে স্টপ করতে পারেন, চেঞ্জ করতে পারেন, আবার রান করতে পারেন। তো যখন চাইবেন আপনার বিজ্ঞাপন অফ হবে, অন হবে, চেঞ্জ হবে। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে ভেবে দেখুন, আপনার প্রিন্টিং হয়ে গেছে, আপনার অ্যাড পাবলিশ হয়ে গেছে, আপনি কোনো অবস্থায় ওটাকে রুখতে পারবেন না, ওই দিনের জন্য ওটা গেল। সো সবথেকে বড় অ্যাডভান্টেজ এটা। নেক্সট, নো ফিডব্যাক অ্যান্ড ফিডব্যাক। এটা তো আপনাদের মানে আর বলার নেই। যদি আপনারা সব থেকে একটা ভালো উদাহরণ দিই, যদি আপনারা বর্তমানে কোনো নিউজ চ্যানেল দেখেন, ধরুন এবিপি আনন্দ, হ্যাঁ, টিভিতেও দেখেন আবার মোবাইলেও দেখেন। যখন মোবাইলে কোনো লাইভ চলে, ধরুন সেই লাইভটা আবার টিভিতেও দেখানো হচ্ছে, দেখুন টিভিতে দেখে মজা নেই। কেন না, ওখানে কোনো কেউ কমেন্ট করতে পারছে না, কেউ ফিডব্যাক দিতে পারছে না, তার মতামত দিতে পারছে না। আবার দেখুন ওটা যখন মোবাইলে চলছে, হ্যাঁ, পুরো মানে খিস্তি খেউড় চলে, এ ওকে কমেন্ট করছে, সে তাকে কমেন্ট করছে, এবং পাবলিকের দারুণ মজা লাগে, সাবাস। অর্থাৎ কি না, যখন আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিসে কাস্টমার ডিরেক্টলি কমেন্ট করতে পারবে, তখন সে ওর মধ্যে ঢুকে যায়, ওর মধ্যে কানেক্টেড হয়ে যায়। আর আমরা এটাই চাই যে আমাদের প্রোডাক্টে কাস্টমার কানেক্টেড হোক, তাদের মতামত দিক। ঠিক সেম যখন আমরা কোনো বিজ্ঞাপন এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা পোস্ট করি বা যখন আমাদের প্রমোশন চলে, আপনারা প্রত্যেকেই খেয়াল করে দেখেছেন যে সেই বিজ্ঞাপনগুলোতে কী হয়, বিভিন্ন রকম রিয়াকশান পাই, বিভিন্ন রকম কমেন্ট পাই, আলটিমেট আমরা ফিডব্যাক পাই, যেটা অত্যন্ত জরুরি। ঠিক এই ফিডব্যাকের মাধ্যমে আমরা অনেক কিছু অ্যানালিসিস করতে পারি, যেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে কখনোই সম্ভব নয়। যে আমার বিজ্ঞাপনটা দেখে মানুষ কি বুঝছে, ভালো লাগছে না খারাপ লাগছে, আদৌ এটা কিছু হবে, সেটা কিন্তু আমরা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে বুঝতে পারি না। কিন্তু আমরা দিনের শেষে একটা যদি বিজ্ঞাপন চলে, আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর টাইম টু টাইম আমরা বুঝতে পারি যে আমাদের প্রমোশনটা কিভাবে কতটা মানুষকে এফেক্ট করছে, আমরা বুঝতে পারি একদম লাইভ। এবং সেই অবস্থায় আমরা যদি চাই সেটাকে অফ করতে পারি, চাইলে সেটাকে কিছু মডিফিকেশন করতে পারি, বা কাস্টমারের সঙ্গে সঙ্গে যখন কেউ কমেন্ট করলো তাকে আমি কমেন্ট ফিডব্যাক দিতে পারি, তার সঙ্গে কানেক্ট হয়ে যেতে পারি। কিন্তু ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে সেটা কোনোদিনই সম্ভব নয়। ধরুন একটা মার্কেটে আপনি হোর্ডিং লাগিয়েছেন, কি 10,000 টাকা দিয়ে 20,000 টাকা দিয়ে হোর্ডিং লাগিয়েছেন, আরে দাদা আপনার কে হোর্ডিং দেখলো আর কে হোর্ডিং পড়লো, আর কার সঙ্গেই বা আপনি কমেন্ট করবেন, আর কার সঙ্গে আপনি কথা বলবেন। আর একটা হোর্ডিং পোস্ট করতে, একটা আপনার হ্যান্ডবিল দিতে কত টাকা খরচ হয়, তার প্রিন্টিং খরচ নিশ্চয়ই আপনারা জানেন। কিন্তু সেক্ষেত্রে আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব,
দেখবেন কত কম খরচ। মানে আমি যদি একটা প্রিন্টিং মিডিয়াতে যাই, সেখানে মিনিমাম আমার 5-10 হাজার টাকার, 5,000 থেকে 10,000 টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট, আর এখানে 5 থেকে 10,000 টাকা আমার ভেসে যাবে। ঠিক আছে, তো আমরা সেগুলো দেখব। ওকে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে ROI ক্যালকুলেশন নট পসিবল। অর্থাৎ সোজা কথায় হচ্ছে আমরা যে বিজ্ঞাপনটা দিই, বিজ্ঞাপনটা দেওয়ার দুটো কারণ। এক, ইনস্ট্যান্ট রেজাল্ট, যে ইনস্ট্যান্ট আমার কিছু কাস্টমার আসবে, আমি সঙ্গে সঙ্গে মাল বিক্রি করে দেবো। আরেকটা হচ্ছে আপনার রেপুটেশন, লং টার্মে চলতে থাকবে, বা ব্র্যান্ড প্রমোশন। অর্থাৎ আমি যখন কোনো বিজ্ঞাপন বা প্রমোট করি, সে বিজ্ঞাপন প্রমোট করার দুটো কাজ হয়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট, আর একটা হচ্ছে লং টার্ম রেজাল্ট। তো ইনস্ট্যান্ট রেজাল্ট এবং লং টার্ম দুটোই কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে পেতে চাই বা পেতে পারি। আর সেক্ষেত্রে কত টাকা আসছে, কত টাকা খরচ করছি, প্রপার ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি একদম ক্যালকুলেট করে আপনাদের দেখাবো। কিন্তু আপনারা একটা হোর্ডিং দিয়ে, টিভি অ্যাড দিয়ে, নিউজ পেপার অ্যাড দিয়ে আপনি একটা নির্দিষ্ট টাইমে ROI ক্যালকুলেশন কখনোই করতে পারবেন না। বা আমরা এতক্ষণ যে ট্র্যাডিশনালগুলো দেখালাম, আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন এটা আদৌ পসিবল কি না। ঠিক আছে, বেশ। তো এত কিছু আলোচনা করার পর আশা করি এটুকু আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমাদের ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে যে বিজ্ঞাপন প্রসিডিওর সেটা অত্যন্ত এক্সপেন্সিভ। আর ডিজিটাল প্ল্যাটফর্মে ওখানে যদি 100 টাকা হয়, এখানে সেটা 10 টাকার সমান। অনেক এফেক্টিভ এবং অনেক চিপেস্ট সেখানে। আর ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে তার উল্টো, অত্যন্ত ব্যয়বহুল, আবার নট এফেক্টিভ, মানে অতটা এফেক্টিভ নয় বর্তমান সিনারিওতে। তাহলে আমি কম খরচে বেশি লাভ কোথায় পাবো? ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক, বেশ। দেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আপনি যদি একজন ব্যবসায়ী হন, বা আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে, আপনার যদি কোনো সার্ভিস থাকে, তাহলে কি আপনার তো সবাই কাস্টমার নয়। আমি খুব ছোট করে একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি ক্লাস 5-এর 6-এর 7-এর টিউশনি পড়াবেন। কি বললাম? 5, 6, 7-এর টিউশনি পড়াবেন। আমি এমন একটা উদাহরণ দিচ্ছি সবাই বুঝতে পারেন। 5, 6, 7-এর পড়াবেন। তাহলে আপনার নিশ্চয়ই 8, 9, 10, 11, 12 বা এদের বা বড়দের আপনার বিজ্ঞাপন দেখিয়ে কোনো লাভ নেই। তাহলে আপনার 5, 6, 7 যদি পড়াতে হয়, তাহলে আইদার গার্ডিয়ানকে টার্গেট করতে হবে, মানে 5, 6, 7-এ যারা পড়ে সেই লেভেলের কাস্টমারকে আপনাকে টার্গেট করতে হবে। আবার ধরুন আপনি বেবি ফুড বিক্রি করেন, বা আপনি মেয়েদের পোশাক বিক্রি করেন, বা মেয়েদের কোনো প্রোডাক্ট বিক্রি করেন, বা আপনি কোনো ছেলেদের প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে আমি শুধু চাই যে মেয়েদেরকেই এই বিজ্ঞাপনটা দেখাবো, ছেলেদেরকে দেখাবো না। আবার এটাও আমি চাই যে ছেলেদের দেখাবো, মেয়েদের দেখাবো না। ধরুন আপনি রাস্তায় একটা হোর্ডিং দিয়েছেন, তাহলে এটা কি সম্ভব যে ছেলেরা দেখবে মেয়েরা দেখবে না, বা মেয়েরা দেখবে ছেলেরা দেখবে না? আপনি রাস্তায় হ্যান্ডবিল দিচ্ছেন, এরকম হতে পারে যে মেয়েদের দিচ্ছেন ছেলেদের দেবেন না? সেটা হয়তো হতে পারে, কিন্তু হোর্ডিং তো সম্ভব নয়। বা টিভি অ্যাড দিয়েছেন, টিভি অ্যাড এরকম বলা যেতে পারে ভাই মেয়েরা দেখবে ছেলেরা দেখবে না। কিন্তু আমরা থ্রু ডিজিটাল মার্কেটিং এটা করতে পারি। নির্দিষ্ট বয়স, নির্দিষ্ট ইন্টারেস্ট, নির্দিষ্ট বিহেভিয়ার, নির্দিষ্ট লোকেশন অনুযায়ী আমরা বিজ্ঞাপন দিতে পারবো, এবং তার মাধ্যমে আমি কাস্টমার তুলব। এটা কি করে সম্ভব সেটা আমরা একেবারে হাতে নাতে দেখব। ক্লিয়ার? বেশ। নেক্সট পয়েন্ট হচ্ছে রিটার্গেটিং ইজ নট পসিবল। আর এখানে রিটার্গেটিং মানে একদম খেলা হবে রিটার্গেটিংয়ে। তো রিটার্গেটিং জিনিসটা কি না, বিষয়টা হচ্ছে রিটার্গেটিং বলার আগে একটু আমি স্লাইডটা অফ করি, তাহলে আমার রিটার্গেটিংটা বোঝাতে সুবিধা হয়। আপনারা যারা ইতিমধ্যেই ব্যবসা করছেন, আমাকে একটু, আমি এই টপিকটা আলোচনা করার আগে আমি একটু জানতে চাইবো, যারা ইতিমধ্যেই আপনারা ব্যবসা করছেন তারা প্লিজ আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা আপনাদের ক্যামেরার অনটা করুন, তাহলে আমার ডিসকাশন করতে সুবিধা হবে। আচ্ছা, এই মুহূর্তে কারা কারা একদম ডাইরেক্ট ব্যবসার মধ্যে যুক্ত, একটু হাত তুলুন তো, যারা যারা ব্যবসার মধ্যে যুক্ত এই মুহূর্তে। আচ্ছা, বেশ। এবার আপনারা যারা ব্যবসার মধ্যে যুক্ত তারা প্রত্যেকেই জানেন কিছু কিছু মানুষজন এমন থাকেন, সারাদিনে ধরুন 100 জন আপনার কাস্টমার এলো, তার মধ্যে ধরুন 60 জন 70 জন আপনার কাস্টমার হলো, 30 জন দেখে বেরিয়ে গেল। হতে পারে কি না? বেশ। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে ওই যে 30 জন এলো, আপনি কিন্তু ওই 30 জনকে আর পরে ধরতে পারবেন না। বুঝতে পেরেছেন?
তো পার ডে ধরুন আপনার দোকানে এরকম 20-25 জন আসে, দেখে, চলে যায়, আসে, দেখে, চলে যায়, আসে, দেখে, চলে যায়। কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে ধরুন সারাদিনে আপনার সঙ্গে যোগাযোগ করেছে 20 জন, আমি ছোট করেই বলি 20 জন, তার মধ্যে মাল বা প্রোডাক্ট বা সার্ভিস নিয়েছে 2 জন, তাহলে 18 জনের সঙ্গে আপনি কিন্তু কমিউনিকেট করেছিলেন। ভালো করে বুঝুন, 18 জনের সঙ্গে কোনো না কোনোভাবে আপনার প্রোডাক্ট বা আপনার বিজ্ঞাপন দেখে তারা আপনার কাছে এসেছিল। তাহলে পার ডে যদি এরকম 15 জন 20 জন করে আসে, সেটা মাসের শেষে কত সংখ্যা হয়, বছরের শেষে কত সংখ্যা হয়? তাহলে বিরাট নাম্বার অফ রেঞ্জ বা বিরাট একটা বড় আপনার কাস্টমার রেঞ্জ আপনার কিন্তু আপনার সঙ্গে তারা কাজ করেনি, কিন্তু আপনাকে চেনে এবং আপনিও তাদেরকে চেনেন। তাহলে তাদেরকে আপনি পুনরায় কিভাবে অটোমেটিক্যালি রিমার্কেটিং করবেন, মানে আবার তাদেরকে পুনরায় কি করে আপনার কাস্টমার বানানোর জন্য তাদেরকে চেষ্টা করুন। তাই রিমার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিমার্কেটিং তাদেরই করবেন যারা আপনার সঙ্গে যোগাযোগ করেছিল কোনো না কোনোভাবে প্রোডাক্ট বা সার্ভিসটা নেওয়ার জন্য, কোনো কারণে তাদের সেই সময় পছন্দ হয়নি, তারা বেরিয়ে গেছে। বুঝতে পারলাম? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি ক্লিয়ার হয়নি? আপাততভাবে রিমার্কেটিং জিনিসটা বোঝা গেছে। রিমার্কেটিং তাদেরই কি করবো, বা রিমার্কেটিং তাকেই বলে যে কাস্টমার আপনার দোকানে একবার এসেছিল মাল কিনতে বা সার্ভিসটা নিতে, কিন্তু আপনার সঙ্গে আপনার কথা বলে প্রোডাক্ট দেখে বা যে কোনো কারণেই হোক প্রাইস রেঞ্জ দেখে সে প্রোডাক্টটা নিতে পারেনি। তাদেরকে কিভাবে আগামী দিনে আপনি তাকে কাস্টমার বানাতে পারেন, তার যে মার্কেটিং টেকনিক, তাকেই বলা হয় রিমার্কেটিং। রিমার্কেটিং তাদেরকেই আমরা করব যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কি বোঝা গেছে? হাত তুলে দেখান। বোঝা গেছে খুব সহজভাবে? ভেরি গুড। আমরা নেক্সট পয়েন্টে আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে নো অ্যানালিটিক্স, প্রপার অ্যানালিটিক্স। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ দিনের শেষে যেটা আমরা অ্যানালিসিস করি যে আজকে আমাদের ব্যবসাটা খারাপ হলো কেন, আজকে আমাদের ব্যবসাটা ভালো হলো কেন। তো ভালো মন্দ সব কিছু দিকটা আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, তবেই তো আমি আগামী দিনে এগোতে পারবো, তবেই তো আমি আগামী দিনে ভালো রেজাল্ট করব। আজকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যদি খারাপ রেজাল্ট করে, তাহলে আমরা কি করি? অ্যানালিসিস করি, আরে এই ছেলেটা কেন খারাপ রেজাল্ট করলো, ছেলেটা তো ভালো ছিল। তখন আমরা দেখি বন্ধু বান্ধবগুলোর খারাপ, এর মাস্টারটা খারাপ, না আমার ছেলেটাই খারাপ, এ পড়াশুনোই করেনি, একে একটু সময় দিতে হবে। তো এই যে আমরা আলোচনা করি, দিজ আর অ্যানালিসিস বা অ্যানালিটিক্স। ঠিক তেমনি আমরা যখন কোনো একটা বিজ্ঞাপন দেবো বা আমার ব্যবসা যখন আমি প্রমোশন চালাবো, তখন যদি আমরা তার রেজাল্টকে নিয়ে বিচার বিশ্লেষণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে এগোতে পারবো না। তো ঠিক তেমনি ডিজিটাল মার্কেটিংয়ে প্রপার অ্যানালিটিক্স আমি পেয়ে যাব, কোথায় চলছিল, কীভাবে চলেছিল, কে কে দেখেছে, কীরকম তাদের রিভিউ ছিল, কতটা তারা আমাদের ইন্টারেস্ট, কতটা ইন্টারেস্ট নয়, এভরিথিং আমরা এখান থেকে পাবো। এবং সেই অনুযায়ী আমি আগামী দিনে আমি আমার প্রোগ্রামকে কি করব? ফিল্টার করতে পারবো বা প্রোগ্রেস করতে পারবো। ঠিক সেক্ষেত্রে ডিজিটাল ট্র্যাডিশনাল মার্কেটিংয়ে এরকম কোনো অপশান নেই, কেননা আমার সঙ্গে কাস্টমারের কোনো ডাইরেক্ট রিলেশনই নেই, যার ফলে আমি কোনোভাবেই অ্যানালিসিস করতে পারি না, পারবও না। ঠিক আছে? তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্লাইড, আশা করি আপনাদের ক্লিয়ার করলাম, ট্র্যাডিশনাল ভার্সেস ডিজিটাল। ওকে, বেশ। তো এতটা আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। এখনও পর্যন্ত যেটুকু ছোট ছোট আলোচনা করলাম, যদি ক্লিয়ার হয়ে থাকে একবার শুধু হাত তুলে দেখান, তারপর আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। ভেরি গুড, থ্যাংক ইউ। চলুন আমরা নেক্সট পয়েন্টে যাই। এইবার আমরা আস্তে 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 ভেতরে ঢোকার চেষ্টা করছি। এই স্লাইডটাকে মন দিয়ে দেখুন। এই স্লাইডটা দেখার জন্য এতক্ষণ আপনারা উদ্গ্রীব হয়েছিলেন। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকবো। এতক্ষণ যে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করলাম, এই ডিজিটাল প্ল্যাটফর্মে তিনটে খুব গুরুত্বপূর্ণ নাম বা প্ল্যাটফর্ম আমরা প্রত্যেকেই শুনেছি, দেখেছি। সেই তিনটে নাম কি কি? একটা হচ্ছে ফেসবুক, যেটাকে আমরা মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে জানি। আর একটা হচ্ছে গুগল। গুগলের দুটো জিনিস রয়েছে, কি কি না, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, পৃথিবীর নাম্বার 1 সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম। আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, কি না ইউটিউব।
তো গুগলের মূলত এই দুটো প্রোডাক্ট আমরা প্রত্যেকেই ব্যবহার করেছি ইতিমধ্যেই। একটা হচ্ছে ফেসবুক, একটা গুগলের দুটো প্ল্যাটফর্ম, একটা হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম আর একটা ইউটিউব প্ল্যাটফর্ম। বেশ, নেক্সট হচ্ছে ওয়েবসাইট। আমরা কোনো না কোনো ওয়েবসাইট প্রতিদিনই কম বেশি দেখে থাকি বা সার্চ করে থাকি। এবার আমরা এই তিনটে জিনিস একটু জানবো, এই অ্যাকচুয়ালি জিনিসটা কী। প্রথম কথা হচ্ছে ফেসবুকটা কি না, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটার মালিক হচ্ছে মেটা। মেটা একটা কোম্পানি যেটা রয়েছে আমেরিকাতে, যেটা এস্টাবলিশ হয়েছিল 2004 সালে ফেব্রুয়ারি মাসে, এবং যার সিইও বর্তমানে মার্ক জুকেরবার্গ। এবং এটা ফাউন্ডার মানে কারা বানিয়েছিল, ফাউন্ডার্স, এখানে নাম রয়েছে 4-5 জন, ইন্টারনেটে দেখবেন, এরা রয়েছে ফাউন্ডার। বাট মূলত এখন সিইও রয়েছে মার্ক জুকেরবার্গ, যিনি কিন্তু ওয়ান অফ দ্য ফাউন্ডার। এটা শুরু হয়েছিল 2004 সালে, আজকে 23, ঠিক আছে। বেশ, তো বর্তমান কোম্পানির নাম মেটা। তো মেটা কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, এবং এই কোম্পানিটা কোথায় রয়েছে, ইউনাইটেড স্টেটসে রয়েছে। বেশ, আর পরের আরেকটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ডিজিটাল প্ল্যাটফর্ম গুগল কোম্পানির নাম হচ্ছে গুগল এলএলসি। এই গুগল এলএলসির ফাউন্ডার দুজন, ল্যারি পেজ আর সার্গেই ব্রেন, এই দুজন ফাউন্ডার। আর এটা এখন পরিচালনা করে বা সিইওকে না একজন ইন্ডিয়ান, প্রত্যেকেই আপনারা জানেন, সুন্দর পিচাই। গুগল কবে প্রতিষ্ঠা হয়েছিল, 1998 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে এগুলো আমাদের মানে আমাদের জন্মগ্রহণের পরেই হয়েছে, এবং এদের বয়স বেশি নয় আশা করি। তাহলে একদম নতুন প্ল্যাটফর্ম, কিন্তু ফাস্টলি গ্রোয়িং করছে। আরেকটা নাম প্রত্যেকেই আমরা শুনে রাখি, ওয়েবসাইট। দাদা, ওয়েবসাইটের কেউ মালিক নেই, এটা পার্সোনাল প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়েবসাইট আপনি নিজে বানাবেন, তার মালিক আপনি। তাহলে এতক্ষণ আপনারা কি দেখলেন না, ফেসবুকের মালিক মেটা, গুগলের মালিক গুগল এলএলসির মালিক হচ্ছে আমাদের ল্যারি পেজ আর সার্গি ব্রেন, আর ফেসবুকের মেটা মার্ক জুকেরবার্গ। তাহলে আমরা দেখলাম, তাহলে এই কোম্পানিগুলো আমরা কেউ নই। আমরা কি করতে পারি না, এই প্ল্যাটফর্মগুলো শুধু ব্যবহার করি, এর মালিকানা আমাদের নেই বা আমরা কিনতেও পারবো না, শুধু ব্যবহার করব। কিন্তু আমরা চাইলে নিজের মতো করে কি করতে পারি না, নিজের পার্সোনাল প্রপার্টি বা ডিজিটাল প্রপার্টি যদি বলেন, সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এটা আপনার পার্সোনাল প্ল্যাটফর্ম, আপনি যেমন চাইবেন তেমন করে বানাবেন, তেমন করে পাবলিকের কাছে নিয়ে যাবেন। যেমন ফেসবুক তারা নিজের মতো করে ব্যবহার করছে, গুগল ব্যবহার করছে, ঠিক তেমন এই ওয়েবসাইটে কি করতে পারি আমরা না, আমাদের ইনফরমেশন শেয়ারিং করে থাকি, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন করতে পারি বা ডিসপ্লে করতে পারি, অনলাইন স্টোর বানাতে পারি, এবং এর মাধ্যমে লিড জেনারেশন এবং সেলস জেনারেট করি। তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে কাজ করব, আমাদের কাছে মূলত তিনটে প্ল্যাটফর্ম খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফেসবুক, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ওয়েবসাইট। এই তিনটে প্ল্যাটফর্মকে কম্বাইন করে আমরা কাজ করব, এবং এই তিনটে প্ল্যাটফর্ম, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে এই তিনটে প্ল্যাটফর্ম কিন্তু সমুদ্র। এই যে তিনটে প্ল্যাটফর্ম আপনাদেরকে বললাম, এটা সমুদ্র। এটাকে যদি আপনারা অ্যাডপ্ট করতে পারেন, আপনারা মার্কেটে বুক ফুলিয়ে বাড়িতে বসে 1 লাখ টাকা রোজগার আপনার গ্যারেন্টেড। আবারও বললাম, রিপিট করছি, এই তিনটে প্ল্যাটফর্ম যদি আপনি নিজের মতো করে, হাতের তালুর মতো করে এদেরকে চিনে নিতে পারেন, এদেরকে অ্যাডপ্ট করতে পারেন, তাহলে আপনি বাড়িতে বসে 1 লাখ টাকা রোজগার খুবই সহজ বিষয়। এটা আমরা আগামী দিনে তার ঝলক দেখব। ক্লিয়ার? থ্যাংক ইউ। হয়তো এই মুহূর্তে আমাকে গালাগালি দিচ্ছেন, অনেকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 31টা ক্লাসের পর আমাকে ভালোবাসবেন, বাট এই কথাটা মাথায় রাখুন। এরপরে আমি আরেকটু ডিটেলসে যাচ্ছি। এই যে একটু আগে বললাম ফেসবুক, অ্যাকচুয়ালি ফেসবুকের কোম্পানিকে মেটা। শুধু ফেসবুক নয়, মেটার কতগুলো অ্যাপ রয়েছে যেগুলো আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো এই মেটার কী কী অ্যাপ রয়েছে না, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আমরা এই সবগুলোই দেখব, কিন্তু বেসিক্যালি আমাদের ফোকাস ফেসবুক। এই ফেসবুককে অপারেট করতে গিয়ে আমাদেরকে সাহায্য নিতে হবে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। ক্লিয়ার? তাহলে আমরা এই চারটে প্ল্যাটফর্মকেই ব্যবহার করব। এই একটু আগে আমরা যে আলোচনা করলাম ফেসবুক, তাহলে ফেসবুক টোটালি এই যে অ্যাপ গ্রুপ, এই পুরো গ্রুপটাকেই আমরা অ্যাক্সেস করব বা পুরোটাই ব্যবহার করব। নেক্সট, গুগল অ্যাপ গ্রুপ।
দেখুন, গুগল একটা বিরাট বড় প্ল্যাটফর্ম এবং এর বিরাট বড় কর্মকাণ্ড রয়েছে। আমরা বিরাট কর্মকাণ্ডের মধ্যে এখনই ঢুকছি না। আমরা যেটুকু কর্মকাণ্ড নিয়ে কাজ করব এটাই হজম করতে আমাদের কয়েক বছর লাগবে। তো গুগল অ্যাপ গ্রুপের মধ্যে আমরা কি কি দেখব না, গুগল মাই বিজনেস, গুগল অ্যাডস, গুগল অ্যাডসেন্স এবং ইউটিউব। এবং অবশ্যই এসইওটা যখন আমরা করব কিওয়ার্ড নিয়ে, সেটা অবশ্যই গুগল অ্যাডসের মধ্যেই পড়ে, তাই আমি আলাদা করে লিখিনি। তো মূলত আমরা গুগল অ্যাডস, গুগল মাই বিজনেস, গুগল অ্যাডসেন্স অ্যান্ড ইউটিউব, এই চারটে জিনিস আমরা গুগল অ্যাপে কভার করব। এবারে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে কি না, এই দুটোর মধ্যে আমি একটা তুল্যমূল্য আপনাদের সঙ্গে আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। এতক্ষণ মোটামুটি আপনারা প্রত্যেকেই যে স্লাইড দুটো দেখলেন, যে মেটা অ্যাপ গ্রুপ আর গুগল গ্রুপ, প্রত্যেকেই আপনারা কিছু না কিছু ব্যবহার করেন, ঠিক আছে? তো প্রত্যেকেই মোটামুটি এই আলোচনাটা করলাম, মোটামুটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে এই দুটোর মধ্যে একটু ডিফারেন্স আপনাদের জানা দরকার। এটা আজকে আমি কাজ করে জেনেছি, এটা মুখস্থ করে জানা যায় না। এটা যতক্ষণ না প্ল্যাটফর্মে কাজ করবেন না, এই যে ডিসকাশনটা আমি আপনাদের সঙ্গে এবার করতে চলেছি, এটা আমি কাজ করে আমার ব্যক্তিগত অভিমত বলছি। হতে পারে এটা অন্য কেউ অন্যভাবে বলতে পারে, কিন্তু এটা আমার কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনাদের বলছি। মেটা অ্যাপ গ্রুপ বা ফেসবুক অ্যাপ গ্রুপ বা গুগল গ্রুপের মধ্যে ডিফারেন্স হচ্ছে, মেটা অ্যাপ গ্রুপ বা ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু অনেক ইজি। কোনো ফ্রেশার যে প্রথম কিছু জানে না, ঠিক আছে, খুব সাদামাটা ভাবে সে কিন্তু ফেসবুক অ্যাপ গ্রুপ চালাতে পারবে। কিন্তু গুগল প্ল্যাটফর্ম একটু কমপ্লিকেটেড, গুগল অ্যাপ গ্রুপ বা গুগল প্ল্যাটফর্ম একটু কমপ্লিকেটেড তুলনামূলকভাবে, কিন্তু দুটোই সহজ। আমি দুটোর কোনোটাই কঠিন বলছি না, দুটোই সহজ। কিন্তু তার মধ্যে ফেসবুক প্ল্যাটফর্ম অনেক বেশি সহজ। তাই যে কেউ যে কোনোভাবে ফেসবুক প্ল্যাটফর্ম যদি সহজভাবে শিখে নেয়, সেটা ব্যবহার করে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে। কিন্তু গুগলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে না, গুগলে রেজাল্ট পেতে একটু টাইম লাগে, এবং গুগলে আপনার এক্সপেন্স অনেক বেশি। কিন্তু সেদিক থেকে যদি আমরা দেখি, ফেসবুক কিন্তু বা মেটা গ্রুপ কিন্তু এক্সপেন্স অনেক কম এবং ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়। একটু ভালো করে শুনবেন স্যার, ফেসবুক ইনস্ট্যান্ট রেজাল্ট দেয়, কিন্তু লং টার্মে আপনাকে ভোগাবে। এই গল্পটা এখানেই শুরু হচ্ছে স্যার। ফেসবুক আপনাকে ইনস্ট্যান্ট রেজাল্ট দেবে, কিন্তু লং টার্মে আপনাকে ভোগাবে। আর ঠিক উল্টো, গুগল হচ্ছে ইনস্ট্যান্ট রেজাল্ট আপনাকে নাও দিতে পারে, কিন্তু গুগল আপনাকে লং টার্মে বাঁচাবে। তাই স্যার খেলাটা হচ্ছে মেটা গ্রুপ এবং গুগল গ্রুপ দুটোই আপনাকে জানতে হবে, এবং এই দুটাকে কম্বাইন করে দুটাকে কম্বাইন করে আমাদের পার্সোনাল ওয়েবসাইট। এই খেলাটা এখানেই শুরু হচ্ছে। এই দুটোকে তো ব্যবহার করব সেপারেটভাবে, কিন্তু এর মাইলেজটা নিতে হলে আমার একটা ওয়েবসাইট লাগে, যার মাধ্যমে আমি এই দুটোর মাইলেজ পেতে পারি। তো স্যার আমি এখন কিছু করব না, তাহলে আমার এখন কি করা উচিত? আমার এখন কিছুই করার দরকার নেই। আমার এখন কাজ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে আমি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবো, ইনস্ট্যান্ট। ঠিক আছে, কাল থেকেই আমি শুরু করলে কাল থেকেই ফেসবুকের আমি অ্যাড দিয়ে আমি আমার কাস্টমার পেয়ে আমার রেভিনিউ জেনারেট করে নিতে পারবো। ঠিক আছে, দেন আমরা আস্তে আস্তে পুরো বিষয়গুলো জানবো, এবং আলটিমেট দিনের শেষে, ক্লাসের শেষে জিনিসগুলো বুঝবো যে কোনটার কি পার্থক্য, কোনটার এই যে কী ব্যাপার বললাম, আস্তে আস্তে দেখতে পাবেন। তো এতক্ষণ যেটুকু বললাম বোঝা গেছে কি বোঝা যায়নি? আচ্ছা, সুদীপ কুমার বলেছে হোয়াট ইজ ROI। ROI কথাটার গদা বাংলা হচ্ছে, খুব গদা বাংলায় বলছি, যে বাবু ব্যবসায় 50 টাকা ইনভেস্ট করেছি, ক টাকা লাভ পেয়েছি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে সঞ্জয় স্যারকে তোমরা 5,000 টাকা দিয়েছো, 5,000 টাকায় ক টাকা লাভ পাবো, এই হচ্ছে ROI। অর্থাৎ তোমরা ট্রেনিংটা করে যদি 5 কোটি টাকার কি 5 লাখ টাকার কি নিদের পক্ষে 50,000 টাকার যদি বেনিফিট না পাও, তাহলে তোমার কোনো লাভ হয়নি, মানে ROI জিরো। দিয়ে লাস্টে আমাকে কি করবে? গালাগালি দিবে, শালা শুয়োরের বাচ্চা, আমার পয়সাটা পুরো পেছনে মেরে দিবি। ঠিক আছে, এটা সামনে না বললেও পেছনে বলবে। তো এটাই মার্কেটিং। স্যার কে ROI বলেছিলেন বুঝে গেছেন? একটু হাত তুলে দেখান স্যার, নাহলে একটু সাউন্ড দিয়ে বলুন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট পয়েন্ট এবার চলে যাই, নেক্সট স্লাইডে। ঠিক আছে, লাস্ট স্লাইড আজকের, দেন আমি আপনাদের কোশ্চেন নেব।
আর দুটো স্লাইড রয়েছে আজকের মতো। বেশ, এবার বিষয়টা হচ্ছে কে বা কারা ডিজিটাল মার্কেটিং করতে পারে। অনেকেই বলবে স্যার আমার তো ব্যবসা নেই, আমার তো ট্রেড লাইসেন্স নেই, আমার তো জিএসটি নেই, আমার তো এই নেই ওই নেই, কোনো চিন্তা নেই, বাট আমি একজন টিউশনি পড়াতে চাই অনলাইনে, তা আমার কিছু নেই, কোনো অসুবিধে নেই। যে কেউ এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারেন বা নিজের ব্র্যান্ড প্রোডাক্ট সার্ভিস তুলে ধরতে পারেন। তার জন্য কি লাগবে? তার জন্য লাগবে আপনার একটা ব্যবসার নাম। কি নাম? অভিজিৎ কম্পিউটার, সাধনা টিউটোরিয়াল, এবিসি কেক, যা খুশি একটা ব্যবসার নাম লাগবে। আর সে তার মালিক নিশ্চয়ই থাকবে। কে মালিক? তার কি থাকবে? তার একটা আইডেন্টিটি থাকতে হবে, তার আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আর প্যান কার্ড, এই তিনটে। ড্রাইভিং লাইসেন্স থাকতেও পারে না থাকতে পারে, কিন্তু আধার কার্ড সবার আছে, আধার কার্ডটা লাগবে। আর প্যান কার্ড, এই দুটো ডকুমেন্ট আপনার লাগবে, আধার কার্ড আর প্যান কার্ড। ব্যাস, এই দুটো ডকুমেন্ট যদি থাকে তাহলে ডিজিটাল মার্কেটিংয়ে আপনাকে স্বাগত, আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। আর কিছু লাগবে না। হ্যাঁ, তার সঙ্গে আর একটা জিনিস লাগবে, আপনার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যাই হোক, তার সঙ্গে যেন এটিএম কার্ডটা থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ এটিএম কার্ড। ব্যাস, এই তিনটে জিনিস হলে আপনার কাজ শুরু হয়ে যাবে বা আপনি ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। এবার যদি আপনি ভালোভাবে ব্যবসা করতে চান, মানে আপনার ব্যবসা যেটা ট্রেড লাইসেন্স ইত্যাদি ইত্যাদি, সেগুলো যত বাড়াতে চাইবেন সেগুলো আপনি করতে পারেন। সেগুলো করলে কি বেনিফিট কি না বেনিফিট সেগুলো পরে আসবো। কিন্তু আমরা যেগুলো বললাম, যে একটা বিজনেস নেম লাগবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস নিশ্চয়ই কিছু থাকতে হবে, শুধু আধার কার্ড থাকলেই হবে, প্যান কার্ড থাকলে হবে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ এটিএম কার্ড। ব্যাস, এই কটা জিনিস আপনার থাকলেই হবে, আর কিছু আপনার লাগবে না। এবার আশা করি আপনাদের এই জিনিসগুলো রয়েছে, প্রত্যেকেরই রয়েছে, যারা যারা কিছু প্রমোট করতে চাইছেন। ঠিক, বিজনেস নেম যেটা আমরা পরবর্তীকালে যাদের আছে তারা দিয়ে রেখেছেন বা নতুন করে দেবো, কীভাবে বিজনেস নেম দিতে হয় সবই আমরা শিখব। এবার কারো আপনাদের প্রত্যেকের কিছু না কিছু প্রোডাক্ট রয়েছে, আধার কার্ড প্রত্যেকেরই আছে, প্যান কার্ড প্রত্যেকেরই আছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রত্যেকেরই আছে উইথ এটিএম কার্ড। না থাকলে এগুলো করে নেবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট, আজকের শেষ স্লাইড, আজকের লাস্ট বা শেষ অন্তিম স্লাইড, ভালো করে দেখুন, ছবিটা দেখুন। এটা খুব অর্থবহ একটা পিকচার বা স্লাইড। এই স্লাইডে একটা দারুণ জিনিস আমরা দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি। এখানে বোঝানোর চেষ্টা করছি সারা পৃথিবী একটা নেটওয়ার্ক, উল্টো দিকে একটা স্পাইডারের মধ্যে, পুরো মাকড়সার জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে, এবং আপনিও কিন্তু এই নেটওয়ার্কে বা এই স্পাইডারের মধ্যে আবদ্ধ। কীভাবে আবদ্ধ? যদি আপনার কাছে কোনো ডিজিটাল ডিভাইস থাকে। তো ডিজিটাল ডিভাইস মানে আপনার কাছে কম্পিউটার আছে, আপনার কাছে মোবাইল আছে, আপনার কাছে ট্যাব আছে, যেটাতে ইন্টারনেট কানেক্টেড আছে। যদি থাকে তাহলে স্যার আপনি এই স্পাইডারে একজন স্পাইডার হিসেবে রয়ে গেছেন, বা আপনি এই জালে আবদ্ধ হয়ে গেছেন। আশা করি আপনারা একমত, এবং আপনারা যাদেরকে খুঁজছেন তারাও এই নেটওয়ার্কের মধ্যেই রয়েছে। তাহলে আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তাহলে আপনি একজন অবশ্যই টার্গেটেড কাস্টমার, বা আপনি যাকে টার্গেট করতে চাইছেন তার হাতেও একটা স্মার্টফোন রয়েছে। তো এবার আমাদের কাজ শুরু হবে। তো আজকে প্রথম দিন আমরা এটুকুই রাখলাম, এইটুকু বেসিক আশা করি আপনারা প্রত্যেকেই ক্লিয়ার হয়েছেন যে ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি, ডিজিটাল মার্কেটিংয়ে কোন কোন চ্যাপ্টারগুলো আমরা কভার করব, কীভাবে একটা কাস্টমারের কাছে পৌঁছবো, এবং কি কি হতে চলেছে। এটা বেশি একদিনে বেশি করে দিলে মাথা ঝনঝন করবে। আজকে প্রথম দিনে যে ডিসকাশন, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এবার আপনারা ওয়ান বাই ওয়ান আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন, বলুন।